শাহরুখ খান, মাধুরী দীক্ষিত ও ঐশ্বরিয়া রায় দেবদাস মুভিতে শাহরুখ খানের রোলের জন্য প্রথমে কোন সুপারস্টারকে অ্যাপ্রোচ করা হয়েছিল শুনে শকড হয়ে যাবে। স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো। তার সাথে সাথে আরো কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট আমি শেয়ার করবো। প্লাস এই সিনেমার বাজেট, বক্স অফিস কালেকশন ও ভার্ডিক্ট নিয়ে আলোচনা করবো। পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও শেয়ার করবো। সো স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো, আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিয়েছো। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 12 জুলাই 2025 শনিবার। আর অ্যাজ ইউজুয়াল শনিবার আমার খুব পছন্দের দিন, কেননা রোববার ছুটির দিন, অফিস ছুটি থাকে, বেশ ভালো লাগে শনিবারটা আমার। আর আমি ভিডিওটা শ্যুট করছি আজকে, কিন্তু রোদ আছে, মেঘলা ওয়েদার ছিল কিন্তু এখন কিন্তু রোদ উঠেছে, একটু গরম গরম ভাব আছে। জানি না পরবর্তী সময় কি হবে, আমি চাই বৃষ্টি বৃষ্টি হোক, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আসুক, সেটাই ভালো হবে। দেবদাস আজ থেকে 23 বছর আগে 2002 সালের 12 জুলাই রিলিজ করেছিল। মুখ্য চরিত্র ছিল শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, ঐশ্বরিয়া রায়, জ্যাকি শ্রফ, আরও অনেকে ছিল। দেবদাস একটা লাভ স্টোরি মুভি। প্রডিউস করেছিল ভরত শাহ, ডাইরেক্ট করেছিল সঞ্জয় লীলা বনসালি, মিউজিক দিয়েছিল ইসমাইল দরবার। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, দেবদাসের বাজেট ছিল 30 কোটি অ্যাপ্রক্সিমেটলি। আর ওই সময় 30 কোটি মানে হিউজ একটা বাজেট, ব্যয়বহুল সিনেমা ছিল দেবদাস। আই থিঙ্ক ওই 2002 সালে সব থেকে বেশি খরচা করেছিল এই সিনেমাটায়, মানে 2002 এর সব থেকে হাইয়েস্ট বাজেট সিনেমা ছিল এই বইটা। আর চাপ তো ছিলই বস, কারণ মেন স্ট্রিম সিনেমা ছিল না, সবাই যেন দেবদাস একটু অফবিট টাইপের সিনেমা, সেই ক্ষেত্রে আউট অ্যান্ড আউট মাস মাসালা ফিল্ম না। শাহরুখ খান থাকলেও একটা রিস্ক ছিল যে কিভাবে বাজেট রিকভার হবে। তবুও ট্রেলার এত ভালোভাবে রিপ্রেজেন্ট করা হয়েছিল বা গানগুলো এত পপুলার হয়েছিল, এই সিনেমাটা একটা ভালো হাইপ সৃষ্টি করতে সফল হয়েছিল। এর জন্য একটা ভালো ওপেনিং পেয়েছিল, আর ওপেনিং ডেটের কালেকশন ছিল 2,05,00,000 টাকা, যেটা বেশ একটা ভালো নম্বর ছিল। প্রথম সপ্তাহান্তের শেষে মানে প্রথম উইকেন্ডের শেষে কালেকশন ছিল 7 কোটি, ভালো নাম্বার। আর প্রথম যে উইকডেজ গুলো ছিল তারপর থেকে ভালো হোল্ড দেখিয়ে গেছে সিনেমাটা। আর প্রথম উইকের শেষে কালেকশন করেছিল 13,20,00,000 টাকা। কিন্তু এই সিনেমাটা যেহেতু বাজেট বেশি ছিল, এই সিনেমাটাকে কিন্তু কয়েক সপ্তাহ কিন্তু ভালো স্কোর করা দরকার ছিল, আর সিনেমাটা কিন্তু সেটাই করতে সফল হয়েছিল। কেননা সেকেন্ড উইকে এসেছিল কালেকশন 10,13,00,000 টাকা, যেখানে প্রথম সপ্তাহে এসেছিল 13,20,00,000 টাকা। ব্যাপক একটা হোল্ড ছিল, মানে মার্জিন খুব কম ছিল। ইভেন তৃতীয় সপ্তাহেও 6 কোটি অ্যাপ্রক্সিমেটলি সামথিং কালেকশন আনতে পেরেছিল। এই জন্য সিনেমাটা কিন্তু ফাইনালি বক্স অফিসে একটা ভালো কালেকশন দাঁড় করাতে পেরেছিল। আর নেট ইন্ডিয়া কালেকশন করেছিল 41,67,00,000 টাকা, আর বক্স অফিসে হিট হয়েছিল। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা ডেটা চেক করতে পারো। এবার যদি আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি সিনেমাটা নিয়ে, আমার সিনেমাটা বেশ ভালো লেগেছে। ভালো একটা মুভি, ব্যয়বহুল সিনেমা, প্রচুর খরচা করেছে। আর যে যে জিনিসপত্রগুলো দেখানো হয়েছে, সেটা সেট হোক বা কস্টিউম ডিজাইন হোক, সবকিছুটা ব্যাপক লেগেছে। মানে একটা আলাদা দুনিয়ায় সঞ্জয় লীলা বনসালি নিয়ে গিয়েছিল, যে সেটগুলো সব তো কৃত্রিমভাবে তৈরি করা, ব্যাপক লেগেছে। কিছু কিছু দৃশ্য এত সুন্দর, আর ক্লাইম্যাক্সটা অসাধারণ, ক্লাইম্যাক্সটা ব্যাপক। আর স্টোরি তো নতুন করে বলা কিছু নেই, তোমরা সবাই জানো। দেবদাস লাভ স্টোরি, দেবদাস পারো লাভ স্টোরি, দেবদাস চন্দ্রমুখী স্টোরি। আর অবভিয়াসলি তোমরা সবাই জানো, আলাদা করে স্টোরিটা বলার কিছু নেই। যদি পারফরমেন্সের প্রসঙ্গে আসি, শাহরুখ খান এক কথায় অসাধারণ, ব্যাপক অভিনয় করেছে, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স শাহরুখ খান। আর শেষের সিনটা দেখবার মতো ছিল, আউটস্ট্যান্ডিং। মাধুরী দীক্ষিত ভালো কাজ করেছে, চন্দ্রমুখীর রোলে ভালো অভিনয় করেছে, খুব ভালো কাজ করেছে। ঐশ্বরিয়া রায় যেরকম সুন্দর লেগেছে দেখতে, অবশ্য মাধুরী দীক্ষিত খুব সুন্দর দেখতে লেগেছে সিনেমাতে, আর ঐশ্বরিয়া রায় যেরকম সুন্দর দেখতে লেগেছে সেরকম ভালো কাজ করেছে পারোর রোলে, আউটস্ট্যান্ডিং। চুনিলালের রোলে জ্যাকি শ্রফ ভালো কাজ করেছে, আরও যারা যারা ছিল তারা নিজ নিজ জায়গায় ভালো অভিনয় করেছে। গানগুলো অসাধারণ, সব কটা গান ভালো। শ্রেয়া ঘোষালের বেড়ে পিয়া গানটা কে ভুলবে বস, আর ডোলারে ডোলা হোক, কেকের গাওয়া, আর হামকুইয়ে কিসনে ওটা হোক, যা যা গানগুলো ছিল সব কটা গান ভালো। সবকিছু মিলিয়ে একটা ভালো সিনেমা। যদি না দেখে থাকো বস, সিনেমাটা একবার দেখতে পারো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এবার কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট। এই সিনেমাতে শাহরুখ খান ছিল দেবদাসের রোলে, কিন্তু এই রোলটা যেন মেকার্স মানে সঞ্জয় লীলা বনসালি স্পেশালি চেয়েছিল আরেকজনকে কাস্ট করতে, সুপারস্টারকে। কে এসে জানো? অবশ্য তোমরা গেস করতেই পারছো, কেননা খামোশি হাম দিল জেঠি সিনেমা করবার পরে এটা ছিল সঞ্জয় লীলা বনসালির তৃতীয় সিনেমা। অবভিয়াসলি চাইছিল সালমান খানকে কাস্ট করতে, এবার অফারও করেছিল, এবং কিন্তু সালমান খান অফারও সালমান খানকে করেছিল, কিন্তু সালমান খান কোনো কারণবশত রোলটা করতে পারেনি। আর মনে হয় সালমান খানই হয়তো শাহরুখ খানকে রেকমেন্ড করেছিল, কেননা দেবদাসের রোলটা কিন্তু শাহরুখ খান একদম পারফেক্ট কাস্ট ছিল, পারফেক্ট ম্যাচ ছিল। কারণ দেবদাসের রোলটা যদি কেউ এখন টিভাই ফোটাতে পারতো, দিলীপ কুমার করেছিল আগে, সেটা কিন্তু শাহরুখ খানই পারতো। মেবি আমি জানি না, সেটা হয়তো সালমান খান হয়তো সঞ্জয় লীলা বনসালিকে অ্যাপ্রোচ করেছিল যে শাহরুখ খানকে না হোক। ইভেন চুনিলাল যাকে সব যে পার্টটা প্লে করেছিল, সেই রোলটার জন্য প্রথমে মনোজ বাজপেয়ীকে অ্যাপ্রোচ করা হয়েছিল, তার না করার পরে গোবিন্দাকে অ্যাপ্রোচ করা হয়েছিল, ইভেন তারপরে সৈফ আলী খানকেও অ্যাপ্রোচ করা হয়েছিল, কিন্তু কেউ এই রোলটা করতে পারেনি। ফাইনালি জ্যাকি শ্রফ এই সিনেমাতে কাস্ট হয়। ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমাকে কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার আর তোমাদের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণের জন্য বিরতি নেবো। তোমরা প্রত্যেকে ভালো থাকো, টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড
স্টেকুলম্যান।